আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। যাই হোক, সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য পিৎজা বানাবো। তো আগে থেকে ডো তৈরি করে রেখেছি। ওভেন হালকা একটু গরম করে ওভেনের ভিতরেই রেখে দিয়েছি। এই তো ওভেন থেকে বের করে নিলাম। এখানে 2 কাপ ময়দা, তার সাথে 1 কাপ লাল আটা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, তার সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখানে দিলাম ইস্ট যে ছোট বোতলে থাকে না, ওই বোতলের মুখা দিয়ে আর কি অল্প করে আর কি 1 মুখার মতো দিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে ওভেনে রেখেছি। মুরগির মাংসের বুকের অংশ ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলায়। তো ফ্রিজ থেকে বের করে আর কি এগুলো একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোও হালকা তেলের উপরে ভেজে নিলাম। চিকেন পিৎজা বানানোর জন্য ডোটা একদমই তৈরি। তো আমার কাছে যেহেতু পিৎজা সস নেই, এখানে আমি সয়া সস, টমেটো সস আর চিলি ফ্লেক্স দিয়ে সস তৈরি করে নিয়েছি। এই ডোটাকে আমি 2 ভাগ করে নেব। 2টা পিৎজা বানাবো, 2 চুলায় দিব, চুলায় তৈরি করব আমি। তো এখানে একটা পিৎজা বানানোর ট্রে আছে আর একটা নেই, তো ওটা আমি বুদ্ধি খাটিয়ে কীভাবে বানিয়েছি দেখেন। তো 2টা ভাগ করে নিয়েছি। এখানে বেলুন আর লাগলো না, হাত দিয়ে সুন্দর করে এভাবে রুটির মতো করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এভাবে একটু সিদ্ধ করে দিলাম, যাতে পিৎজার রুটিটা বেশি ফুলে না উঠে। পিৎজা বানানোর এই ডোটা তো তৈরি করে আমি ওভেনে রেখেছি। ওভেন থেকে বের করে কিছুটা আর কি হাত দিয়ে আটা যেভাবে আমরা মথি ওইভাবে সুন্দর করে মসৃণ করে মথে আবার ঢাকনা দিয়ে রেখেছি। এটা আমি মাগরিবের নামাজের আগে করেছিলাম। তো মাগরিবের নামাজের পরে আর কি পিৎজা বানানোর জন্য রেডি করে নিয়েছি। তো সেজন্য আরও বেশি মসৃণ হয়ে সুন্দর মতো হয়েছে আর কি ডোটা। তো আমি 2টা পিৎজা বানানোর জন্য এখানে রেডি করে নিয়েছি। একটা তো পিৎজা মোল্ডে দিলাম, আরেকটা কিভাবে দিয়েছি দেখেন। একটা ঢাকনা পাতিলের মুখে দেওয়ার জন্য যে সিলভারের ঢাকনাগুলি থাকে, হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো 2টা এভাবে বানাবো, আরেকটা কিসে দিব, তো বুদ্ধি করে এইভাবে দিয়ে দিলাম। তো 2টা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ, মুরগির মাংস আর মোজারেলা চিজ, সস এই সব কিছু মিলাই এভাবে দিয়ে দিলাম সুন্দর করে। আমি যে সসটা বানিয়েছি, প্রথমে সসটা দিয়ে দিলাম, তারপর মোজারেলা চিজ দিলাম, তারপর এভাবে ক্যাপসিকাম, মুরগির মাংস, পেঁয়াজ এগুলো উপরে দিয়ে আবারও উপরে দিয়ে আর কি চিজ দিয়ে দিব। তার উপরে একটু টমেটো সস দিয়ে দিব, কালারটা সুন্দর দেখানোর জন্য আর খেতেও ভালো লাগবে সেজন্য। তো 2টা পিৎজা এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিব। এই তো উপর দিয়ে এভাবে হালকা করে আবার চিজ দিয়ে দিলাম। চিজ যত বেশি পিৎজা খেতে তত মজা। আসলে আমি তো বেশি একটা খাই না, যারা খায় তারা তো অবশ্যই বুঝে। তো আমি তো একটু একটু খাই মাঝে মধ্যে, যারা সবসময় রেগুলার খায় বাহিরে তারা বুঝবে মজাটা কেমন। তো এই তো সস দিয়ে দিলাম। পিৎজা যখনই বানাই, এই যে সাজানোর পরে চোখের দেখায় যে সৌন্দর্য লাগে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় যে এই অবস্থায় খেয়ে ফেলি। তো এই তো 2টা পিৎজা সুন্দর করে সাজানো শেষ। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। একটা এইভাবে ননস্টিক পাতিলে বসিয়ে দিয়েছি, আর একটা এই যে রুটি যে ভাজি, রুটি সেকার তাওয়ার উপরে বসিয়ে দিলাম। চুলাটা হালকা একটু কমিয়ে রেখেছি। আমার বাসায় এই চুলায় খুব বেশি আগুন ওঠে না, তো বেশি কমানো লাগে না, মিডিয়াম আঁচে রেখেছি। যাদের বাসায় খুব বেশি চুলায় আগুন ওঠে একটু কমিয়ে রাখলে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। তো একটু সাবধানে করতে হবে আর কি। এদিক দিয়ে আমি মেয়োনেজ বানিয়ে রেখেছি। আমার ছোট ছেলে প্রিয় মেয়োনেজ দিয়ে আর কি এইসব ধরনের খাবার খেতে খুব বেশি পছন্দ করে। তো বাইরে থেকে পিৎজা কিনলে তো সস দিয়ে দেয়, ওরা 2 রকমের সস দেয়। তো ওটা দিয়ে খেতে খুব মজা লাগে আর কি। তো সে কারণে আর কি মেয়োনেজ বানিয়েছি। মেয়োনেজ দিয়ে খেতে দারুণ লাগবে। এই তো একই সাথে 2টা পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। চুলায় পিৎজা বানাতে আসলে বেশি একটা টাইম লাগে না। পিৎজা, কেক, পুডিং এগুলো আর কি চুলায় বানাতে অল্প সময়ে হয়ে যায়। তো বানানো শেষ, আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে নামাই নাই, একটু কিছুক্ষণ পরে নামিয়েছি। কেমন হয়েছে পিৎজাগুলো দেখতে কমেন্ট করে জানাতে পারেন।
খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আমরা খেয়ে তো বলছি, আপনারা তো দেখে বলবেন। এই পিৎজাগুলো খাওয়ার সময় আমার নাতিন লাবণ্যর কথা খুব বেশি মনে পড়ছে আমার। তার সাথে আমার আলম সাহেবের কথা। আলম সাহেব মানে আমার হাজব্যান্ড, উনি তো খেতে পারবেন না এইসব ধরনের খাবার, তো উনি আসলে অনেক মিস করবেন দেখে, আমাদের খাওয়া দেখে আর কি। উনি তো ভিডিও দেখেন। তো যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি অনেক মজা করে। এই তো আমার ছোট ছেলে প্রিয় অনেক মজা করে খাইতেছে, বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আসলেই সত্যি কথা বলতেছি, খেতে এত দারুণ মজা হয়েছে পিৎজাটা, অনেক মজার। আরও মেয়োনেজ দিয়ে খাওয়াতে বেশি মজা লাগছে। আমি আর আমার ছোট ছেলে পিউর প্রথমে খেলাম। আমার মেয়ে ভার্সিটি থেকে এসে ঘুমাই আছে, ঘুমের থেকে উঠে খাবে, ওদের জন্য রেখে দিয়েছি। আমার বড় ছেলে, আমার বৌমা, ওদের জন্য রেখে দিয়েছি, ওরা অফিস থেকে আসলে খাবে। আসলে সব কিছু হাতের কাছে গোছানো থাকলে এগুলো বানাতে বেশি একটা সময় লাগে না। পিৎজা বানিয়ে রেখে দিয়েছি আমার ছোট ছেলে পিউ স্যারের বাসা থেকে পড়ে আসার পর আমরা মা ছেলে মিলে একসাথে খেলাম। আমি আসলে একা একা ভালো লাগে না খেতে, ও আসলে একসাথে খাবো এটাই। ও আমার চলার পথের প্রিয় একজন বন্ধু। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।